আজকে আমরা আমাদের ওপেন এয়ার ক্লাস লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। আজকে আমাদের বিখ্যাত আর্টিস্ট যামিনী রয়ের অনুসরণে সমস্ত স্টুডেন্টরা আঁকা তুলে ধরছে, আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। আজকে আমাদের ওপেন ইয়ার ক্লাসে যামিনী রয়ের পেন্টিং অনুসরণে ক্লাস হচ্ছে। আমার সমস্ত স্টুডেন্টরা তারা যামিনী রয়ের পেন্টিং অনুসরণ করে ক্লাস করছে। আজকে আমরা রয়েছি শ্রীভূমি বাস স্ট্যান্ডের রিলেটেড যেই পার্কটি রয়েছে সেই পার্কের মধ্যে রয়েছি। আমরা প্রথমে চলে যাচ্ছি আমার অন্যতম স্টুডেন্ট ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা আমার অন্যতম একটি মিষ্টি স্টুডেন্ট, যেমন দেখতে মিষ্টি, ওর আঁকাটাও খুব মিষ্টি হয়েছে, অবশ্যই আপনারা বুঝতেই পাচ্ছেন। আজকের এই ওপেন এয়ার ক্লাসটা, বাবারে কি আওয়াজ! আজকের এই ওপেন এয়ার ক্লাসটা শুধুমাত্র যামিনী রয়ের পেন্টিংয়ের ওপরই করানো হচ্ছে। আচ্ছা, আমাদের নেট একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। ও এরকম একটা ঠিক ছোট্ট কন্টেনারের মধ্যে বরাবরই ও ক্লাসে আসার সময়ও এর মধ্যেই ও জল ক্যারি করে, আর এটার মধ্যেই ও ব্রাশেসগুলোকে ডিপ করে ক্লিন করে নেয়। ওর এতে যার যেই ধরনের সুবিধা আর কি, এইভাবে। আমাদের গার্জেনরাও রয়েছে সাথে, আর আমরা আমাদের নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচু সৌর্য নিশানকে সাক্ষী রেখে আমাদের আজকের এই ওপেন ইয়ার ক্লাস হচ্ছে। আমি আরও অন্যান্য স্টুডেন্টদের কাছেও যাচ্ছি। আমাদের ছোট্ট শ্রুতি একদম অ্যাক্রিলিকের জন্য এইটুকু বয়সেই অ্যাক্রিলিকের ওপরে ও তুলে ধরেছে আঁকাটাকে, খুব সুন্দর তুলে ধরেছে, চেষ্টা খুব ভালো রয়েছে। আমাদের টুসুর তো এখনও যা দেখছি আউটলাইন একটু হলেও কমপ্লিট রয়েছে হাতের কাছে, বাট অসাধারণ করেছে ওরা তিনজনে। এবারে আসি রিয়ার কাছে। রিয়ারও অনেকটা কমপ্লিট হয়ে এসছে, খুবই সুন্দর করেছে। বাবা এদের না স্টিল নিতে থাকো, না এদের আবার নেক্সট ড্রয়িংয়ে আবার যখন চেঞ্জ করবে তখন হয়তো। কে অঙ্কুশ? আমরা সকালের টাইমটা সিলেক্ট করেছি যাতে এই প্রচুর রোদ্দুরটাকে অ্যাভয়েড করা যায়, কিন্তু তাও আমরা অতটা পরিমাণও অ্যাভয়েড করতে পারছি না। যেভাবে রোদ্দুর রয়েছে আর একটা অস্বস্তিকর একটা গরম, তার মধ্যেই আমার স্টুডেন্টরা আজকের এই ওপেন ইয়ার ক্লাসটা করছে। এবার চলে আসছি খুশির কাছে। খুশি ওর ডাক নাম, ভালো নাম ঈশিতা। আমরা ডাক নামেই ডেকে অভ্যস্ত হয়ে গেছি আর কি। ও
যামিনী রায়ের বিখ্যাত ড্রয়িং যেটা জননী, সেটাকে তুলে ধরেছে। এটা আর একটা একটু ড্রাই হতে দিয়েছে, যেহেতু ও ওয়াটার কালারে করছে। ওয়াটার কালারে অনেকগুলো লেয়ার দিতে হয়, তো ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেছে। বাকি লেয়ার্সগুলো যখন দেবে তখন ও আবার ওটা সকালে স্টার্ট করবে। ওরা হলো সৌমিক আর অনুপ, খুবই শান্তশিষ্ট। এরপর চলে আসছি, না এই দাদুটার কাছে নয়, দাদুটা প্রাতঃভ্রমণে এসছেন হয়তো। এরপর চলে আসছি খুশির কাছে। খুশি যেইখানে বসেছে যথেষ্ট রোদ্দুর চলে এসছে, ওর বসতে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওই দাদুটার পাশে চলে যাবে, দাদুটার কাছে ছাওয়া রয়েছে কিন্তু। এটা হচ্ছে অর্পিতা, একদম আমার নতুন স্টুডেন্ট, কিন্তু কি সুন্দর ড্রয়িং করেছে, সত্যিই ভালো লাগছে। তারপর আমার তিয়াশা আজকে নিয়ে সেকেন্ড ক্লাস। তিয়াশা তো ভাবছে যে ম্যাম এটা কি করাচ্ছে, ফার্স্ট ক্লাস করার পরে সেকেন্ড ক্লাসে এরকম ওপেন ইয়ার ক্লাসে নিয়ে চলে এসছে। এরপরে চলে আসি তানিশার কাছে। সত্যিই ভালো লাগে যখন দেখি যে স্টুডেন্টরা এত দুর্দান্ত সব ড্রয়িং করছে, এতটা ধৈর্য ওদের, কত সূক্ষ্ম হাত দিয়ে। জানি না কতটা ক্লিয়ার আসছে আমার ভিডিওতে। বাহ, এটা রইল পূজা আর তানিশা, একসাথে ছাড়া বসবে না। রেমাল ঝড়ের কারণে কিছু গাছ হেলে পড়েছে পার্কে, তো আমাকে এইভাবেই এদিক ওদিক থেকে বেরিয়ে আমাকে স্টুডেন্টদের কাছে পৌঁছাতে হচ্ছে। কিছু জায়গায় একটু ফুটপাথ ক্লোজ হয়ে গেছে, মেন রোডে উঠে আমাকে পাস করতে হচ্ছে। দারুণ হয়েছে মধু। আচ্ছা, ওর পুরো নাম মধুরিমা, আমরা মধু বলে ডাকি। কি দুর্দান্ত হাতের কাজ, বাহ। খুব সুন্দর হচ্ছে। আমি ফুলের
এটা দেখায়, এত সুন্দর ও খোপার এই ফুলটাকে করেছে। এই যে দেখছেন রোদ্দুরে একটা স্টুডেন্ট উঠে চলে আসছে, মানে একটু শেডের নিচে বসতে চাই আর কি। চলে আসি ছোট সৌমিকের কাছে। ছোট সৌমিক আসলে আমার কাছে একই নামের অনেকগুলো ক্যান্ডিডেট রয়েছে, তো বুঝতেই পারছেন ও কতটা রোদ্দুরের মধ্যে বসে আছে, তাও ওর মধ্যে কতটা মনোযোগ রয়েছে আঁকার প্রতি। দুর্দান্ত ড্রয়িং করেছে দেখুন। আমাদের ছোট সৌমিক, আর ওই পাশে ছিল বড় সৌমিক। এবারে বাকি আরও কয়েকজনকে খুঁজতে হবে, এবার আবার কয়েকজনকে খুঁজছি আমি। ওই যে সেই দাদুর পাশে গিয়ে আমরা এখন অঙ্কিশকে ক্যাপচার করব। চলে আসলাম অঙ্কুশের কাছে, ছোট্ট অঙ্কুশ। ওকে আবার বাচ্চা আর্টিস্ট বললে ওর আবার অভিমান হয়। কতটা দক্ষ হাতের কাজ। অঙ্কুশের মা বসে রয়েছে, সবসময় ব্যাক সাপোর্ট থাকে। দেখুন যেই আমি এই পাশে এসেছি সবাই আবার গল্প শুরু।